মেকানিক্যাল ভার্সেস মেমব্রেন, কোন কিবোর্ডটা আপনার জন্য উপযোগী? আসলে মেমব্রেন কিবোর্ড বলতেই মানুষজন চিনে ওই 300-400 টাকা দামের এফোরটেক কিবোর্ডস, আর মেকানিক্যাল কিবোর্ড মানেই অনেক এক্সপেন্সিভ কিছু। কিন্তু মেমব্রেন কিবোর্ডেরও ভাই অনেক জোস জোস মডেলস আছে, জাস্ট লাইক দিস ওয়ান। বাট যাই হোক, এখন যদি কেউ কনফিউজড থাকেন যে আপনার কি অনেকগুলো টাকা খরচ করে মেকানিক্যাল কিবোর্ড কেনা উচিত নাকি মেমব্রেন কিবোর্ডে স্টিক করা উচিত, তাইলে আপনার রাইট জায়গায় চলে আসছেন। আজকে আমরা তুলে ধরার ট্রাই করব একটা মেমব্রেন অ্যান্ড মেকানিক্যাল কিবোর্ডের মাঝখানে আসলে ডিফারেন্সটাই কি অ্যান্ড কেন আপনার বেশি বা কম স্পেন্ড করা উচিত আপনার কিবোর্ডের জন্য। তবে আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো গিয়ে, আমরা আজকে যেই মেমব্রেন কিবোর্ডটা সিলেক্ট করেছি, দিস ইজ আ কোয়াইট এক্সপেন্সিভ মেমব্রেন কিবোর্ড, অ্যান্ড যেই মেকানিক্যাল কিবোর্ডটা আমরা সিলেক্ট করেছি, দিস ইজ আ ভেরি চিপ মেকানিক্যাল কিবোর্ড। ইনফ্যাক্ট দুইটা কিবোর্ডই একদমই সেম প্রাইস সেগমেন্টের, দুইটারই প্রাইস 2,500 থেকে 3,000 টাকার মধ্যেই রয়েছে। সো আজকে একদমই হাড্ডাহাড্ডি একটা কম্পারিজন হবে এই দুইটা কিবোর্ডের মাঝে। আ বিগ থ্যাঙ্কস টু ভাইব গেমিং আমাদের হাতে এই কিবোর্ডগুলো সেন্ড করার জন্য। তাদের কাছে আপনারা এই দুইটা মডেলই পেয়ে যাবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছি আমি কাইভ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ওকে, আমাদের আজকের মেমব্রেন কিবোর্ডটার মডেল হচ্ছে ওনিকুমা G80, প্রাইস হচ্ছে 2,650 টাকা। আর মেকানিক্যাল কিবোর্ডটা হচ্ছে ফ্যানটেক অ্যাটম 96, প্রাইস হচ্ছে 2,850 টাকা। আজকে আমাদের দুইটা কিবোর্ডই কম্প্যাক্ট ফুল সাইজ ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড, ক্লোজ টু 95% সাইজ, এবং দুইটা কিবোর্ডেই 3 টোন কালার কম্বিনেশনের কি ক্যাপস ইউজ করা হচ্ছে। সো লুকস ওয়াইজ কিন্তু অনেক সিমিলারিটি এই দুইটা কিবোর্ডের মধ্যেই। যাই হোক, আমরা একটা একটা করে শুরু করি। সো স্টার্টিং অফ উইথ ওনিকুমা G80, এই কিবোর্ডটার সঙ্গে ফ্যানটেকের কিবোর্ডটা দেখতে কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, অ্যান্ড প্রাইসও কিন্তু দুইটার একদমই সেম বলতে গেলে। তবে ওনিকুমার এই কিবোর্ডটা অনেক বেটার ফিচার্স অফার করছে, কারণ এটা একটা মেমব্রেন কিবোর্ড, অ্যান্ড মেমব্রেন কিবোর্ড হিসেবে 2,600 টাকা ইজ আ গুড অ্যামাউন্ট। এখানে আপনারা একটা এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, ওয়্যারলেস কানেক্টিভিটি পাচ্ছেন, এমনকি একটা ভলিউম নবও পাচ্ছেন। তার সঙ্গে আরও পাচ্ছেন RGB ব্যাকলাইট। আর এই মাত্র যেসব ফিচার্সগুলোর ব্যাপারে বললাম, এগুলো হচ্ছে এমন কিছু ফিচার্স যা যদি আপনারা একটা মেকানিক্যাল কিবোর্ডে পাইতে চান, বহুত টাকা খরচ করতে হবে। তবে এই কিবোর্ডটা আসলে ল্যাক করছে পারফরমেন্স। অর্থাৎ কেউ যদি গেমিং করতে চান, মেমব্রেন কিবোর্ডস আর নট ভেরি রিলায়েবল। মেমব্রেন কিবোর্ডসে একটা কি রোল ওভার বলতে জিনিস থাকে, ইনপুট ডিলে থাকে, এছাড়াও আরও কিছু ব্যাপার স্যাপার থাকে মেমব্রেন কিবোর্ডসে, যার কারণে আসলে কম্পিটিটিভ গেমিং এর জন্য এই কিবোর্ডসগুলো একদমই অনুপযুক্ত। যদিও নর্মাল ইউসেজের জন্য দিস ইজ কমপ্লিটলি ফাইন। টাইপিং বলেন কিংবা ক্যাজুয়ালি গেমিং করার জন্য দিস ইজ মোর দেন এনাফ। মানে সোজা কথা, আপনি যখন ক্যাজুয়াল ইউসেজ করবেন, এটার ল্যাক অফ পারফরমেন্সটার তখন আপনি ফিল করতে পারবেন না। তবে একটা জিনিস ঠিকই ফিল করা যায় ভাই, তা হচ্ছে যে এটার টাইপিং এক্সপিরিয়েন্সটা ওইরকম স্যাটিসফাইং কিছু না। মেমব্রেন কিবোর্ডসে টাইপ করতে কেমন লাগে তা কম বেশি সবাই জানি আমরা। একদম সফট একটা মুশি টাইপের একটা ফিল পাওয়া যায়। ইটস নট ভেরি টেকটাইল, নট ক্লিকি, জাস্ট মানে কেমন জিনিস ডেবে যাচ্ছে কিগুলা, এরকম টাইপের একটা ফিল। মানে সবার কাছে একটা পরিচিত ফিলিং এটা। ইউজুয়ালি মেমব্রেন কিবোর্ডস খুব সাইলেন্ট টাইপের হয়ে থাকে, এবং এখানেই মেইন ডাউনসাইডটা যে এই 2,600 টাকার কিবোর্ড আপনাকে যেরকম টাইপিং ফিল দিবে, একটা 300-400 টাকা দামের কিবোর্ডও আপনাকে একই ধরনের ফিলই দিবে। টাইপিং এর সময় সাউন্ডটা কেমন হয় একবার একটু শুনে নেন। শুনে তো বুঝতেই পারতেছেন এই মেমব্রেন কিবোর্ডসগুলো আসলে খুবই সাইলেন্ট হয়, যে কারণে আপনার আশেপাশে যদি কেউ থাকে সে বদার্ড হবে না আপনার কিবোর্ডের নয়েজে, যে কারণে আসলে অফিস এনভায়রনমেন্টের মধ্যে এখনও মেমব্রেন কিবোর্ডসই প্রচলিত। অপর পাশে বলতে গেলে মেকানিক্যাল কিবোর্ডটার অবস্থাও কিন্তু খুব একটা সুবিধার না এখানে, কারণ ভাই এটা খুবই লো প্রাইসের একটা মেকানিক্যাল কিবোর্ড। এরকম প্রাইস সেগমেন্টের মেকানিক্যাল কিবোর্ড হচ্ছে একদমই এন্ট্রি লেভেল, মানে আপনি এখানে যতটুক না পাইলেই না অতটুকুই পাচ্ছেন। যে কারণে এখানে কোনো প্রিমিয়াম ফিচার্স লাইক এলসিডি ডিসপ্লে বা ফুল RGB ব্যাকলিট বা ওয়্যারলেস কানেক্টিভিটি কোনোটাই পাচ্ছেন না। তবে হ্যাঁ, একটা ভালো দিক হচ্ছে যে এই কিবোর্ডটার মধ্যে ফ্যানটেক একটা ভলিউম নব দিতে পারছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। যদিও এটার আসলে ফিলটা খুব একটা ভালো না, খুবই চিপ টাইপের একটা ফিল দিয়ে থাকে এটা, আর কিবোর্ডটা আসলে হাতে নিতেও ওই ধরনেরই লাগবে। তবে হ্যাঁ, অন্যান্য দিক থেকে পিছায় থাকলেও একদম সস্তা একটা মেকানিক্যাল কিবোর্ড যদি হয়, তাও যে কোনো মেমব্রেন কিবোর্ডকে বিট করে দিবে যে কোনো অবস্থায়। কারণ এখানে অ্যাকচুয়াল মেকানিক্যাল সুইচেস ইউজ করা হয় ইনস্টেড অফ রাবার ডোমস, যে কারণে এই কিজগুলা খুবই টেকটাইল হয়, ক্লিকি হয়, অ্যান্ড খুব
স্যাটিসফাইং টাইপের হয়। স্পেসিফিকলি এখানে ইউজ করা হয়েছে ব্লু সুইচেস, অ্যান্ড ব্লু সুইচেস আর নোন টু বি ভেরি লাউড অ্যান্ড ক্লিকি, অনেকটা আগের কালের টাইপরাইটারের মতো আপনাকে একটা ফিল দিবে। এবং যত যাই হোক না কেন, টাইপিং ফিল অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে একটা চিপ মেকানিক্যাল কিবোর্ডও যে কোনো মেমব্রেন কিবোর্ডকে অনেক পিছে ফেলায় আসবে, কারণ মেকানিক্যাল কিবোর্ডসের ইনপুট ডিলেটা খুবই কম হয়ে থাকে, এগুলোর মধ্যে কোনো কি রোল ওভার বলতে কিছু থাকে না। গেমিং করেন কিংবা টাইপিং, একদমই স্ন্যাপি অ্যান্ড ইনস্ট্যান্ট একটা ইনপুট পাবেন আপনারা মেকানিক্যাল কিবোর্ড ইউজ করলে। একটা ছোট্ট সাউন্ড টেস্টে শুনে আসেন। সাউন্ড টেস্ট তো আপনারা শুনলেনই, এটার সাউন্ড যে আসলে খুব রিফাইন্ড কোনো কিছু তা একদমই না, তবে যে কোনো মেমব্রেন কিবোর্ডের চেয়ে অনেক বেটার সাউন্ডিং। তাছাড়া মেকানিক্যাল কিবোর্ডসের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলা খুবই লং লাস্টিং। একটা মেমব্রেন কিবোর্ড আপনার বছরখানেক ইউজ করতে গেলেই এটার মধ্যে যে মেমব্রেন শিটটা থাকে সেটা নষ্ট হয়ে গেলে কিবোর্ড বাতিল। তবে মেকানিক্যাল কিবোর্ডসের ক্ষেত্রে ইউজুয়ালি ইটস আ ভেরি ইজি ফিক্স। কোনো একটা সুইচ নষ্ট হলে আপনি ওই একটা চেঞ্জ বা রিপেয়ার করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কিবোর্ডটা অনেক বছর চলবে উইদাউট এনি ইস্যু। যাই হোক, এগুলাই হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড এন্ড মেমব্রেন কিবোর্ডসের পজিটিভ এন্ড নেগেটিভ সাইডস। অফকোর্স এক এক ধরনের কিবোর্ডের পারপাস এক এক ধরনের, সো আপনি একজন ইউজার হিসাবে আপনার নিজের পারপাসটা বুঝে কিবোর্ড কিনবেন। অ্যান্ড আই হোপ মেকানিক্যাল অ্যান্ড মেমব্রেনের মধ্যে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে, বেসিক কনফিউশনগুলো আজকেই দূর হয়ে যাওয়ার কথা। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।